রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আসবি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? কেমন কাটলো আপনাদের ঈদ? আমি চলে এসেছি আমাদের ঈদ ব্লগ নিয়ে। আমরা চাঁদ রাতে চলে গিয়েছিলাম আমার বান্ধবী ফারজানাপুর বাসায়। সেখানে আমরা সবাই মিলে অনেকক্ষণ ধরে মেহেদি দিলাম, একজন আরেকজনের হাতে মেহেদি পরিয়ে দিচ্ছিলাম। তো খুবই মজা হয়েছে সেই চাঁদ রাতে। আমাদের অনেক গান টান বাজানো হলো। রনিও প্রথমবার মেহেদি পরলো। প্রথমবার বলতে মানে আমার বিয়ের পর আমি প্রথম দেখলাম ওকে মেহেদি পরতে। মেহেদি দেওয়া শেষ হলে রাত 12টার দিকে বাসায় আসি। বাসায় এসে ভোর 5টা পর্যন্ত যতটুকু পেরেছি রান্নাবান্না করেছি। লিমা আপুও সাথে হেল্প করেছে, উনি নিজেও তাম্পেরে থেকে অনেক কিছু বানিয়ে নিয়ে এসেছিল আমাদের জন্য। তারপর সব কিছু গুছিয়ে দিয়েছিলাম। সকালে সবাই একসাথে নাস্তা করেছি নামাজ শেষে। আর আমার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার গলার কি অবস্থা। প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছিল, যার কারণে আমি তেমন কথা বলতে গিয়ে খুবই আনইজি ফিল করছি এখনও পর্যন্ত। তো এই তো আমরা ঈদের দিন রেডি টেডি হয়ে বিকেলে একটু বের হয়েছিলাম। ঈদের দিন বিকেলে তুর্কু থেকে মামা মামি মুয়াজ ভাই এসেছিল, সাথে লিমা আপু, আমরা সবাই মিলে একটা বিচের পাড়ে ঘুরতে গিয়েছিলাম। অনেক ঠান্ডা ছিল, হ্যান্ড গ্লাভস টাভস পরিয়ে তারপরে কিছুক্ষণ আমরা ওখানে ঘুরেছি। আর বনের মধ্যে অনেকক্ষণ ঘুরেছি। হঠাৎ করেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো। আমরা আবার পথ ভুল করে অন্য পথে চলে গিয়েছিলাম। দ্বীপের এই প্রান্ত থেকে ও প্রান্ত হেঁটে তারপরে আমরা ফিরে এসেছিলাম বাসায়। রাতেও বাসায় গেস্ট ছিল, তো তাদের আপ্যায়ন শেষে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালে উঠে আমরা একসাথে আবার নাস্তা করলাম সব কিছু নিয়ে। তারপর আমরা সাজুগুজু করে ঈদের দ্বিতীয় দিনের ঘোরাফেরার জন্য বের হয়ে গেলাম। এই জায়গাটায় আমরা এর আগে কখনো যাইনি। হেলসিঙ্কি থেকে তাম্পেরে রোডে এই জায়গাটায় যেতে হয়। প্রকৃতির মাঝখানে পানির এই শব্দটা আসলে শুনতে অনেক ভালো লাগছিল। আর মিহান যথারীতি গাড়ি টান দেওয়ার সাথে সাথে ঘুম। ওকে স্ট্রলারে শুইয়ে দিয়ে আমরা কত কত ছবি তুললাম, ভিডিও করলাম। মাসিদি তো অনেক এনজয় করেছে। আর আমরা অনেকক্ষণ ঘোরাফেরা শেষে তারপরে আবার বাসার দিকে রওনা দিয়েছিলাম। এই তো মাসিদি এক স্টেপ করে উঠছে, আর আমি ওর পেছনে পেছনে ভিডিও করতে করতে এগোচ্ছিলাম। আসার পথে হালকা নাস্তা করে এসেছিলাম বাইরেই। আর এসে খেয়েছিলাম আগের দিনের রান্না করা সব খাবার দাবার। আমি এত বেশি ব্যস্ত ছিলাম যে আমার রান্না করা কোনো খাবার দাবারের ফুটেজ আমার কাছে নাই বললেই চলে। যেহেতু গেস্টরা পরের দিন চলেই যাবে, তো ভাবলাম যে রাতে আবার একটু স্টিমড অন্থন খাই। তো স্টিমড অন্থন খাওয়ার জন্য আমরা ইউটিউব রেসিপি দেখে প্রথমে চিলি অয়েল বানালাম। চিলি অয়েল বানিয়ে তারপরে রেডিমেড শিট ইউজ করে বানিয়ে নিলাম প্রথমবারের মতো স্টিমড অন্থন। এর আগে আমি ফ্রাইডটা করেছিলাম, কিন্তু স্টিমটা কখনো করা হয়নি। কিন্তু খেতে অনেক বেশি মজার ছিল। বিশেষ করে চিলি অয়েলটার সাথে এটা খেতে খুবই দারুণ লেগেছিল। এটা আমি তো আবারও বানাবো। লিমা আপুও খেয়ে বলেছে খুব মজা হয়েছে। সবার কাছেই আসলে খাবারটা ভালো লেগেছে। তো এই তো আমার ঈদ আনন্দ ছিল এই খাওয়া দাওয়া ঘোরাফেরা এইসব নিয়েই। তো পরদিন সবাই চলে গিয়েছিল। এই তো গেস্টরা আসার সময় যে আনন্দটা থাকে, যাওয়ার সময় তার জন্য কষ্টটা অনেক বেশিই থাকে। এখন থেকে আবার অপেক্ষা করছি পরের ঈদের। এই তো চাঁদ রাত এবং ঈদের দিন, পরের দিনের কিছু স্মৃতি আমি এখানে রেখে দিলাম। আশা করি আপনাদের কাছে আমার এই ঈদ ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো জানাচ্ছি আল্লাহ হাফেজ।